নির্বাচন থেকে শত হস্ত দূরে ওই বালিকা, 9 বছরের ওই মেয়েটি, প্রাণ চলে গেল তার বোমাবাজিতে, ভোট সন্ত্রাসে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর একেবারে চরমে। বিরোধীরা কি বলছেন রাখবো আপনাদের সামনে। দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে, এটা তা না। জিতলে মানুষ বদলা নেয়, জিতলে তৃণমূল বদলা নেয়। যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো, হামলা করার বিনিময়ে একটা 9 বছরের বাচ্চাকে সকেট বোম মারা হলো। সকেট মানে হাফ গ্রেনেড, তাতে একটা 9 বছরের শিশু তার মৃত্যু হলো। এটাই তৃণমূলের বাংলায় গণতন্ত্রের চেহারা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। এটাও নিশ্চয়ই দেখতে হবে, পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোনো বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে, তাকে বিজয় উল্লাস বলে না, তাকে গুন্ডাগিরি বলে। আর পশ্চিমবঙ্গে এই গুন্ডা রাজ সরকারি মদতে, পুলিশের মদতে, প্রশাসনের মদতে, রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে। গুন্ডারাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি বুথে লড়াইটা চলবে। পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এইটাই আমরা বারবার বলে এসেছি, তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60, অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের 73%, 74% হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে, আগামী 26 নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করছে। একটাকে ধরেছে গটাপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যাবে? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না।